আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তযুক্ত বাক্য নিয়ে আলোচনা করব। ইফ দিয়ে, বাংলায় বলি যদি, ইফ দিয়ে বা যদি দিয়ে যে সেন্টেন্সগুলো আমরা মেক করি, তো কয় ধরনের সেন্টেন্স মেক করা যায় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কথা না বেরিয়ে শুরু করি। প্রথম হচ্ছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনের মধ্যে মাথায় রাখতে হবে উভয় অংশে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে দুইটা সেন্টেন্স থাকবে, একটা ইফ যুক্ত অংশ থাকবে আর একটা মেইন ক্লজ সেটা থাকবে। তো দুইটা সেন্টেন্সের মধ্যে মাথায় রাখতে হবে যে উভয় অংশটা আমাদের প্রেজেন্ট হইতে হবে। তো বাংলায় একটু জিনিসটা ক্লিয়ার করি, অর্থাৎ যখন অভ্যাসগত কোনো কাজ আমরা করি, যেমন আমি বললাম যে সকালবেলা যদি আমি ফ্রি সময় পাই তাহলে আমি সাধারণত বই পড়ি, তাহলে কি বলবো? ইফ আই হ্যাভ ফ্রি টাইম ইন দ্য মর্নিং আই ইউজুয়ালি রিড বুকস। যে সকালে যদি আমি খালি সময় পাই তাহলে আমি সাধারণত বই পড়ি। তাহলে মাথায় রাখতে হবে ইফ অংশ প্রেজেন্ট টেন্স এবং অপর অংশ যেটা মেইন ক্লজ সেটাও প্রেজেন্ট টেন্সে আমাদেরকে মেক করতে হবে। তাহলে ইউজুয়ালি যদি কোনো কাজ করা হয় বা হ্যাবিচুয়ালি কেউ অভ্যাসগত কোনো একটা কাজ, কেউ কোনো একটা জিনিস কোনো হলে কিছু হইলে যে সে এটা করে অভ্যাসগত যদি হয় তাহলে এখানে উভয় অংশ প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। আবার যদি সায়েন্টিফিক্যালি প্রুভেন কোনো বিষয় হয়, সায়েন্টিফিক ট্রুথ যদি কোনো কিছু হয়, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে উভয় অংশ আমরা কি ইউজ করব? প্রেজেন্ট টেন্স ইউজ করব। যেমন বললাম, আপনি যদি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসে গরম করেন তাহলে এটা ফুটতে থাকবে। তাহলে ইফ ইউ হিট দ্য ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট স্টার্টস বয়লিং। আপনি যদি 100 ডিগ্রি সেলসিয়াসে যদি এটাকে হিট দেন, তাপ দেন, তাহলে এটা বয়েল করা শুরু করবে বা এটা ফুটা শুরু করবে। তাহলে ইফ ইউ হিট দ্য ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস, আপনি যদি 100 তাপে এটাকে হিট দেন তাহলে ইট স্টার্টস বয়লিং, এটা বয়েল করা শুরু করবে। তাহলে এটা হচ্ছে জিরো কন্ডিশন। মাথায় রাখতে হবে জিরো কন্ডিশন দুইটা ক্ষেত্রে, কোনো অভ্যাসগত কাজের ক্ষেত্রে, আবার যদি সায়েন্টিফিক্যালি প্রুভেন কোনো একটা বিষয় হয়, সায়েন্টিফিক ট্রুথ যদি হয়, তখন এই ধরনের বাক্যের ক্ষেত্রে জিরো কন্ডিশন ইউজ করতে হবে। এবার একটা কন্ডিশন রয়েছে যেখানে ইফ অংশটা প্রেজেন্ট টেন্স, অপর অংশটা কমান্ড। কমান্ড মানে কি? আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, এরকম। যেমন টিচার স্টুডেন্টদেরকে বলতেছে যে তোমরা যদি খালি সময় পাও দয়া করে বেশি বেশি ইংরেজি প্র্যাকটিস করবা। তাহলে ইংরেজি কি হবে? ইফ ইউ হ্যাভ ফ্রি টাইম, ইফ ইউ হ্যাভ ফ্রি টাইম প্লিজ, মানে টিচার সাজেস্ট করতেছে প্লিজ স্টার্ট প্র্যাকটিসিং ইংলিশ। দয়া করে তোমরা ইংলিশ প্র্যাকটিস করা শুরু করবে। ইফ ইউ হ্যাভ ফ্রি টাইম প্লিজ স্টার্ট প্র্যাকটিসিং ইংলিশ, ইংলিশ প্র্যাকটিস করা শুরু করবে তোমরা। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইফ অংশটা প্রেজেন্ট, অপর অংশটা কমান্ড। অপর অংশটা আদেশ, নিষেধ, অনুরোধ, এরকম জিনিস বোঝায়, সেটা হচ্ছে কমান্ড। তাহলে এ গেল। এবার আমরা আসবো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশন কি? একটা অংশ প্রেজেন্ট, অপর অংশটা ফিউচার। বাংলায় কি? যেমন কোনো একটা জিনিসের উপর যদি একটা কাজের উপর যদি আরেকটা কাজ ডিপেন্ড হয়, তখন আমরা এই জিনিসটা ব্যবহার করে থাকি। যেমন আমি আমার বন্ধুকে বললাম আমি যদি মার্কেট যাই তাহলে তোমাকে অবশ্যই ফোন করব। তাহলে হয়তো তার বাসা মার্কেটে, এই জন্য আমি মার্কেট গেলে তাকে ফোন করব, সে যেন আসে। তো এইরকম একটা সিচুয়েশনে তখন আমি ইংলিশটা কিভাবে বলবো? তখন আমাকে ইফ অংশটা প্রেজেন্ট বলতে হবে এবং অপর অংশটা ফিউচার বলতে হবে। তাহলে আমি বলবো ইফ আই গো টু দ্য মার্কেট আই উইল কল ইউ। এখন যদি বলি আমি অবশ্যই তোমাকে কল করবো, তাহলে হবে আই মাস্ট কল ইউ। যদি আমি মার্কেট যাই আমি অবশ্যই তোমাকে কল করবো। তাহলে প্রথম অংশ প্রেজেন্ট, অপর অংশ ফিউচার। তো ফিউচারের মধ্যে আপনি উইল ব্যবহার করতে পারেন, কুড ব্যবহার করতে পারেন, মাস্ট ব্যবহার করতে পারেন অর্থ অনুযায়ী। যে যদি আমি মার্কেট যাই আমি তোমাকে কল করবো, অথবা আমি অবশ্যই তোমাকে কল করবো, আই উইল কল ইউ অথবা আই মাস্ট কল ইউ বলতে পারবে। তাহলে এটা গেল পাস্ট কন্ডিশন, প্রথম অংশ প্রেজেন্ট, অপর অংশ ফিউচার। এবার আসি, এবার হচ্ছে আনরিয়াল কন্ডিশন। অর্থাৎ অনেক সময় আমরা অনেক কিছু কল্পনা করি। আমরা অনেক সময় বলি না, যদি আমার কাছে অনেক টাকা থাকতো, যদি আমি এই দেশের রাজা হতাম, আমি সব সমস্যা সলভ করে ফেলতাম। তাহলে এই জিনিসটা, অর্থাৎ আমি যদি রাজা হইতাম, আমার কাছে যদি অনেক টাকা থাকতো, আমি এখন বা ভবিষ্যতে কোনো একটা কাজ সলভ করে ফেলতাম। তাহলে মিনিং কি? মিনিং হচ্ছে এই কাজটা আমি এখন সলভ করতাম বা ভবিষ্যতে করতাম, কিন্তু বাক্যের স্ট্রাকচার হচ্ছে ভিন্ন। বাক্যের প্রথম অংশটা হচ্ছে পাস্ট এবং পরের অংশ উড, কুড, মাইটের সাথে ভার্বের বেস ফর্ম। তার মানে জিনিসটা কি? আমার সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে পাস্টে, কিন্তু মিনিং বুঝাচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচারের। তাহলে বাক্য কিন্তু পাস্টে, কিন্তু মিনিং বুঝাচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচারে। যেমন বলেন ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি, যদি আমি এই দেশের রাজা হতাম, ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি আই উড সলভ অল দ্য প্রবলেমস, তাহলে আমি এই দেশের সব সমস্যার সমাধান করে দিতাম। বাক্য প্রথম বাক্যটা কিন্তু আমরা লক্ষ্য করি, ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি, এখানে ওয়ার ব্যবহার করা হচ্ছে পাস্টের।
কিন্তু মিনিং হচ্ছে কি, মিনিং হচ্ছে প্রেজেন্টে। যদি আমি এই দেশের রাজা হতাম, মানে এখন নিয়ে রাজা থাকতাম আর কি, তাহলে আই উড সলভ দ্য প্রবলেম, আমি সব সমস্যার সমাধান করে দিতাম, এখন বা ভবিষ্যতে। তাহলে বাক্যের স্ট্রাকচার কিন্তু পাস্টে, কিন্তু মিনিং হচ্ছে প্রেজেন্টের, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের সেকেন্ড কন্ডিশন গেল, যেটা হচ্ছে ইমেজিনারি একটা বিষয়, অর্থাৎ কাল্পনিক কোনো বিষয় বলার ক্ষেত্রে। এরপরে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনটা কি, অতীতকালে কোনো একটা কিছু যদি হইতো তাহলে এটা হইতো, কিন্তু কাজটা হয় নাই। যেমন আমি বললাম যে আমি যদি তার ব্যাপারে জানতাম তাহলে অবশ্যই আমি তোমাকে কল করতাম। তাহলে আমি ইংরেজিতে কি বলবো, ইফ আই হ্যাড নোন অ্যাবাউট হিম, যদি আমি তার ব্যাপারে জানতাম, আই উড হ্যাভ কল্ড ইউ, আই উড হ্যাভ কল্ড ইউ। তাহলে প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট, পরের অংশ কিন্তু উড হ্যাভ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে। ইফ আই হ্যাড নোন অ্যাবাউট হিম, যদি আমি তার ব্যাপারে জানতাম, আই উড হ্যাভ কল্ড ইউ, আমি তোমাকে কল করতাম। তাহলে এইটা হচ্ছে থার্ড কন্ডিশন। এটাকে আরো অন্যভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ হ্যাড দিয়ে বাক্য শুরু করে ব্যবহার করতে পারি আমরা। যেমন বলতে পারি, হ্যাড আই নোন অ্যাবাউট হিম, যদি আমি তার ব্যাপারে জানতাম, আই উড হ্যাভ কল্ড ইউ, তাহলে আমি তোমাকে কল করতাম। তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশনাল। এর বাহিরে কিন্তু আর কন্ডিশনাল হয় না, এগুলোর মধ্য দিয়ে কন্ডিশন হয়। অথবা হয়তো এটা জিরো কন্ডিশন হবে, অথবা কন্ডিশনের সাথে কমান্ড হবে, অথবা পাস্ট কন্ডিশন হবে মানে প্রেজেন্ট এবং ফিউচার, অথবা ইমেজিনারি একটা বিষয় হবে, হ্যাঁ, অথবা এটা অতীতকালের কোনো একটা বিষয়, কোনো একটা বিষয়ের উপর ডিপেন্ড করতো, কিন্তু অতীতকালের ওই বিষয়টা না হওয়ার কারণে ওইটাও হয় নাই। এই হচ্ছে কন্ডিশনাল। তাহলে আমরা দেখে নিলাম যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো কিভাবে হয় না হয়, যেগুলো আমাদের স্পোকেন এবং আমাদের লিসেনিং এবং পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, যেগুলো খুব খুব বেশি পরীক্ষায় আসে এবং খুব বেশি আমাদের দরকার হয়। তাহলে নেক্সট টপিকস নিয়ে ইনশাল্লাহ হাজির হব খুব দ্রুতই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।